কম বেশি আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু শারীরিক সমস্যা রয়েছে, তো তার মধ্যে একটা খুব কমন প্রবলেম হচ্ছে মাথার যন্ত্রণা। আমাদের কোনো না কোনো সময় আমাদের মাথার যন্ত্রণা কিন্তু প্রায় প্রত্যেককেই ভুগতে হয়। তো এই মাথার যন্ত্রণাটা কিন্তু সবসময় যে একই রকম হয় সেটা না, কখনো আমাদের সাইডে যন্ত্রণা হয়, কখনো সামনে যন্ত্রণা হয়, কখনো পেছনে যন্ত্রণা হয়, কখনো এক সাইডে যন্ত্রণা হয়। তো যদি দেখো যে মাথার সামনের দিকটা যন্ত্রণা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে স্ট্রেস থেকে। দ্যাট মিনস এখানে যদি যন্ত্রণা হয় তাহলে সেটা স্ট্রেস থেকে হয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেটা নিয়ে তোমরা অত্যন্ত স্ট্রেস করছো সেটা থেকে দূর করতে হবে, সেটা থেকে একটু বেরিয়ে আসতে হবে, তাহলে এই মাথার যন্ত্রণাটা কমবে। দ্বিতীয়ত, যদি দেখো মাথার ওপরের দিকটা যন্ত্রণা হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিহাইড্রেশন থেকে হয়। তো তখন আমাদেরকে লেবু মানে জলের মধ্যে লেবু গুলে খেতে হবে, তাহলে আমাদের ডিহাইড্রেশনের প্রবলেমটা দূর হবে। আবার কখনো কখনো যন্ত্রটা হয় আমাদের মাথার পেছন দিকে, তো সেটা হচ্ছে আমাদের নেক স্টিফনেস থেকে আসে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের নেকে একটা মাসাজ করতে হবে, তাহলে এই যন্ত্রণাটা অনেকটা ঠিক হয়ে যাবে। আর একটা যন্ত্রণা হয় সেটা হচ্ছে আমাদের একদিকটায় যন্ত্রণা হয়, মাথার একদিকে যন্ত্রণা, সেটা হচ্ছে হয় মাইগ্রেন থেকে। আর আমরা জানি মাইগ্রেন কি থেকে হয়, মাইগ্রেন হচ্ছে খুব স্ট্রং লাইট বা প্রচন্ড জোরে নয়েজ, এগুলো থেকেই আমাদের ওই মাথার যন্ত্রণাটা হয়। তো সেক্ষেত্রে নয়েজ থেকে এবং ব্রাইট লাইট থেকে দূরে গিয়ে কোনো ঠান্ডা একটু জায়গায় নিজেকে থাকতে হবে, তাহলে কিন্তু এই যন্ত্রণাটা দূর হয়ে যাবে। তো এত কিছুর মধ্যে সব থেকে বড় সমস্যাটা কিন্তু মাথার যন্ত্রণা, সেটা হচ্ছে স্ট্রেস বা দুশ্চিন্তা এবং টেনশন। এগুলো থাকলে আমাদের ঘুম ধরবে না, ঘুমের টাইমে ঘুম হয় না। তো ঘুম যদি না হয় শরীরে, তাহলে কিন্তু মাথার যন্ত্রণা হবেই। আর একটা জিনিস, আমাদের রুটিন মেনটেন করতে হবে, টাইম টু টাইম, টাইমে খাওয়া, টাইম, প্রত্যেকটা জিনিস টাইম মেনটেন করে করতে হবে, এবং প্রপার ঘুমটা আবার বললাম খুব জরুরি। তো লাইফে স্ট্রেস মুক্ত থাকো, হ্যাপি থাকো, তাহলে কিন্তু আমরা মাথার যন্ত্রণা থেকে অনেকটাই দূরে থাকতে পারবো।